সাতজনের মধ্য থেকে একজনকে তুমি আমার জন্য কবুল করো। সুবহানাল্লাহ। উমরের ভাগ্যটা কত ভালো, উমর আমার নবীর দিন গ্রহণ করে আমার নবীর প্রেমিক হইয়া গেল। আবু জাহেল এত মুজিজা দেখার পরেও হেদায়েত নামক মূল্যবান সম্পদ তার নসিবে জুটল না। কথা ঠিক কিনা? আমার নবী কই আল্লাহ উমর তরবারি নিয়ে আসতেছে আমার গর্দান কাটার জন্য, আমার গর্দান নিয়ে যাক আর না যাক এতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু উমর আসতেছে বেঈমান হইয়া, ঈমান ছাড়া যেন আমার উমর আমার দরবার থেকে না যায়। আমার নবী কই দোস্ত এমনি দিলি কি আপনি খুশি? আমার নবী কই আল্লাহ গো উমর কি যদি আমার দামানে কবুল করো তোমার দ্বীনের খেদমত বেশি হবে। আল্লাহ কই জান। সুবহানাল্লাহ। জান উমরের পরিবর্তন করে দিলাম। উমরের দিল ঘুরে গেল। উমর নবীর সামনে আসলো, তরবারিটা বের করলো। মাওলা আলী আর হযরত আবু বকর সিদ্দিক তরবারি বের করে দাঁড়িয়ে গেছে উমররে মারার জন্য। আমার নবী আবু বকর আলী রাগ হইও না, একটু বসো, কাহিনী অন্যরকম ঘটতে পারে। আবু বকর শেরে খুদা মাওলা আলীর বসাইয়া আমার নবী উমরের দিকে তাকায়া কই উমর তুমি কেন আসছো? উমর কই আসছিলাম তো আপনার গর্দান কাটার জন্য। গর্দান কাটবা পরে, আগে তুমি আমার মেহমান, তুমি আগে বসো, তোমার সাথে আমার কথা আছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসার জন্য নবী নিজের রুমালখানা বিছিয়ে দিলেন। উমর রুমালে বসে গেল। আমার নবীর এত সুন্দর চেহারা, আল্লাহু আকবার কোন। আমার নবীর এত সুন্দর চেহারা দেখা উমরের মন ঘুরে গেল। আমার নবীর এত সুন্দর ব্যবহার দেখা উমরের মন ঘুরে গেল। উমর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি আবু জাহেলের পুরস্কারের লোভে পইরা আপনার গর্দান কাটার জন্য আসছিলাম, কিন্তু আপনার ব্যবহার, আপনার চেহারা, আপনার আদর্শ দেখা আমি উমরের মনে হইতেছে এটা আমার জন্য কোনো শুভ কাজ হতে পারে না। আমি একজন আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় রাসূলকে আমি কতল করার জন্য আসছি। ইয়া রাসূলুল্লাহ এত ভালো ব্যবহার যেই নবীর, তিনি কোনোদিন মানবতার শত্রু হতে পারে না। ও নবী আমি আর বেঈমান থাকতে চাই না, আপনার দরবারে আমি আসছি, আপনি আমার এই মুহূর্তে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আমার নবী যখন উমরের সামনে যখন আমার নবীর কই ইয়া রাসূলুল্লাহ আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আমার নবী কই উমর তাইলে দেরি করতেছ কেন? পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলা যাবে কি মারহাবা। ওমর মুসলমান হইয়া গেল। আমার নবীর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ এতদিন পর্যন্ত আপনি দ্বীনের দাওয়াত দিয়েছেন গোপনে 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 রাতের অন্ধকারে, আজকে আমি ওমর মুসলমান হইয়া গেছি, গো নবী। আজকে থেকে দ্বীনের দাওয়াত গোপনে চলবে না, আজকে থেকে দ্বীনের দাওয়াত চলবে ওপেনে। গোপনে না ওপেনে। সুবহানাল্লাহ। আজকে থেকে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত হবে। আমার নবী এর পরের দিন থেকে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত শুরু করেছিলেন। ওমর মুসলমান হইয়া মসজিদে নববীর পিছনে যাইয়া মাথাটা নোয়া চিন্তা করে এত সুন্দর আদর্শ যার, এত সুন্দর চেহারা যার, এত মধুর কণ্ঠ যেই নবীর, ওই নবীকে আমি মারার জন্য আসছিলাম। কি ভুল আমি করতেছিলাম রে, কি ভুল করার জন্য আমি আসছিলাম রে। আল্লাহ কি আমাকে মাফ করবিনি? এই অপরাধ কি আমার মাফ হবেনি? এই ব্যাপারে হযরত ওমর ফারুক মাথাটা নোয়া নিজে মানে দোষ দিচ্ছেন আর অনুশোচনা করছেন। ঠিক ওই মুহূর্তে উমরের বাবা খাত্তাব উমর রেজায়া ডাক দিয়া কই পুত্রে কই গেছলে রে? পুত কো মুহাম্মদের কাছে গেছলাম। করে পুত মুহাম্মদের দ্বারে গেছলে কেরে? কো আমি তো মুসলমান হইয়া গেছি। তার বাবা ডাক দিয়া কই পুত্রে পারলাম না রে পুত মুহাম্মদের সেই কালো জাদু থেকে তোরে বাঁচাইতে। জোরে কন্না নাউজুবিল্লাহ। পারলাম না রে পুত মুহাম্মদের কালো জাদু থেকে তোরে বাঁচাইতে। উমর ফারুক চেহারাটা গরম করে চোখগুলি লাল লাল করে ডাক দেয়া কয় আব্বা যেই নবীর কাছে জীবন সঁপে দিছি, যেই নবীর কাছে যৌবন সঁপে দিছি, যেই নবী আমার জান, যেই নবী আমার প্রাণ, ওই নবীর ব্যাপারে একটা কটু কথা কেউ যদি বলে আমি উমরের হাত থেকে অন্তত সে বাঁচতে পারবে না। উমরের বাপে ডাক দেয়া কইতে আমি কইছি তো কি করবি? তুমি বাপ হইছো তো কি হইছে? বাপের আগে নবী। আরো জোরে। নবী বলছে বাপের চাইতে নবীরে মহব্বত করতে হবে বেশি, মায়ের চাইতে নবীরে মহব্বত করতে হবে বেশি, সন্তানাদির চাইতে নবীকে মহব্বত করতে হবে বেশি, আপনজন বন্ধু বান্ধবের চাইতে নবীকে মহব্বত করতে হবে বেশি। ও আব্বা যদি মহব্বতের কথা বলেন তাইলে আমি আমার নবীর থেকে আপনারে নয় বরং আপনার থেকে নবীরে কোটি গুণ বেশি মহব্বত করি।
কয় একদিনই বুঝি এমন জাদু করা করছে বাপরি বলে দিতেছস গা। বাবা সাবধান, জাদুঘর কইবা না, কালো জাদু বলবা না। আমাকে কেউ জাদু করে নাই, নবীর আদর্শ দেখে আমার মন পরিবর্তন হইছে। আমি একজন ভালো মানুষের কাছে, রাহমাতুল লিল আলামিনের কাছে আমি বায়াত হয়ে গেছি। উমরের ভাবে ডাক দে কই ফুত, তোরে আমি আবার অনুরোধ করতেছি মুহাম্মাদের কাছে আর যাইস না। ওই জাদু বড় ভয়ঙ্কর জাদু, যে একবার মুহাম্মাদের সামনে পড়ছে সে মুসলমান না হইয়া থাকতে পারছে না। এটা কি জাদু না চেহারার আকর্ষণ? কদ্দুর সুন্দর চেহারায়ে মুস্তাফা জব দিখায়া গায়া, চুপ গয়ে তারে और चांद शर्मा गया। आमिना देखी कर मुस्कुराने लगी, हवा मरियम भी खुशियां मनाने लगे। आमिना बीबी सबसे ये कहने लगी, दुआ हो गए कबूल अल्लाह ही अल्लाह, जश्न आमद रसूल अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, जश्न आमद रसूल अल्लाह ही अल्लाह, बीबी आमिना की फूल। कन्ना मरहबा बोलसे चेहराए मुस्तफा जब दिखाया गया, चुप गए तारे और চাঁদ শর্মা গায়া। নবীজির চেহারা মুবারকের এই নূরের কাছে, এই সৌন্দর্যের কাছে, এই জ্যোতির কাছে আকাশের নক্ষত্র, আকাশের চাঁদ যখন পড়ে আমার নবীর সামনে এরা চুপ গায়া, তারা চুপ হয়ে যায়, মাথা ঝুঁকায়। আরো জোরে কয় চন্দ্রে ডাক দিয়া কয় আমি এত সুন্দর, পূর্ণিমার রাতে আমি যখন উঠি পুরো দেশটা আলোকিত হয়ে যায়, মিটি মিটি আলো, খুব ভালো লাগে, আমাকে দেখতে খুব সুন্দর লাগে। কিন্তু আমি পূর্ণিমার চন্দ্র যখন রাহমাতুল লিল আলামিনের চেহারা নূরের দ্বারে পড়ি, তখন আমার আলোরে আর আলো মনে হয় না। কারণ আমি দেখতেছি আমি চন্দ্রের চেহারায় কালো কালো দাগ আছে, কিন্তু রাহমাতুল লিল আলামিনের চেহারায় বিন্দু মাত্র কোনো দাগের চিহ্ন ছিল না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা দেখলে প্রেম করতেন না কেন? সত্যি কথা বলতে আজকে যিনি প্রধান অতিথি মোশতাক আহমদ ওয়াইসি হুজুর, প্রায় অনেক মানুষ আমার জানা মতেই আছে যারা ওনার চেহারা দেখে প্রেমে পড়ে মরে গেছে। এই কথা ঠিক কিনা? চেহারা দেখে প্রেমে পড়ে বাজান আর যে চেহারা দেখলে কলব ঠান্ডা হয়ে যায়, কে আর অন্য হানো যায় লাভ নাই, দেলাইলাম হাত আপনার হাত। সুবহানাল্লাহ। চেহারা একটা আকর্ষণ থাকে। জেনাবি বিচারের মূল আকর্ষণ কিন্তু চেহারা থেকে আগে। কথা ঠিক কিনা? কারণ একটা মেয়ের চেহারা কালো হইলে এই ফুলার যুবকরা যদি আপনি মাথার বাইরেই নো আর একবার ফিরা চাইতো না। কথা ঠিক কিনা? বাপ রে, যে অমাবস্যা দেখছি আমি আর চাইতাম না। আর যদি পূর্ণিমার সান একটা দিক খেলা এর মাথার বাইরে একবার ফেহের তোলা আড়াই দিবেন, ফেহের থেকে কোন ইচ্ছে আছে? কথা ঠিক কিনা? এটা হচ্ছে সৌন্দর্যের আকর্ষণ। কিসের আকর্ষণ? সৌন্দর্যের আকর্ষণ। আর আমার নবীকে আল্লাহ তাআলা এই রকম চেহারায় সৌন্দর্য দিয়ে মানুষদেরকে দ্বীনের প্রতি আকর্ষণ করাতেন। সুবহানাল্লাহ। এটা আমার নবীর মুজিজা। কারণ নবী নিজে বলছে আমার ভাই ইউসুফ সেই মিশরের সুন্দর, আমার ভাই ইউসুফ হচ্ছে গোটা সৃষ্টি জগতের অর্ধেক সুন্দর। আর জোরে কর, আমার ভাই ইউসুফ গোটা পৃথিবীর অর্ধেক সুন্দর। ওই অর্ধেক সৌন্দর্য দেখে মিশরের মেয়েরা লেবু কাটতে গিয়ে কাটছিল কি? আঙ্গুল বা হাত কেটেছিল। মায়েশা কয় ওই মজলিসে যদি ইউসুফ নবীর পরিবর্তে আমার নবীরে রাখা হতো, ওই মহিলারা হাত কাটবে কি চাকু দিয়ে কলিজা কেটে 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 ফানা ফানা করে দিত, যারা পরিমাণ খবর থাকতো না। এরপর আরেকটা জিনিস শুনে রাখেন, ইউসুফ নবী যে সুন্দরটা আছেন এটা আছেন সাদা সুন্দর। কি সুন্দর? সাদা সুন্দর। যদিও উপমাটা মানাবে কিনা আমি জানি না। ওই যে ইংরেজরা এক সময় বাংলাদেশ শাসন করছে না, সেই ইংরেজরার যে চেহারা এটা সাদা সুন্দর না? সাদা দবদবে সাদা সুন্দর। কিন্তু আমার নবীর যে সৌন্দর্য এটা হচ্ছে লাল, মানে লাবণ্যময়ী সুন্দর। সুবহানাল্লাহ। আমি দেখেছি গোটা পৃথিবীতে যত সুন্দরী মানুষ, সুন্দর মানুষ, সুন্দরী মহিলাই থাকুক না কেন, বাংলাদেশের সত্যিকারের একটা সুন্দরী মেয়ের মতো গোটা পৃথিবীতে আর একটা মেয়ে দেখাতে পারবেন না।
কারণ গঠন গাঠনের দিক দিয়া, রঙের দিক দিয়া, উজ্জ্বলতার দিক দিয়া বাংলাদেশ সেরা। মারাবা কর। আর একটা কথা না কইলে হইতো না, ফুন্ডামি, বাটপারি, সিটারি, বদমাশি, দুর্নীতি, টেহামারন, জনগণের কষ্ট দিয়ন, রাস্তার টেহামাইরা ফেডো ভাঙন, এটার লাগবে বাংলাদেশ সেরা। এই কথা ঠিক কিনা কোন? আপনারা লাখাইর দিক দিয়ে, হবিগঞ্জের দিক দিয়ে আইলে আমার তারে ভালোই লাগে। ওই দিন আমার একটা মাহফিল ছিল করাব, কোথায়? করাব, নাসিরনগরে, নূরপুর সড়ক বাজার থাকতেই আসার আজান দিয়ে দিছে। আমি এসে মাইক ধরার কথা 8টার দিক দিয়ে, আমি কি করব? বেজান এমন টান দিছি, আপনার 25 না 35 মিনিট লাগছে নাসিরনগর থেকে করাব দিছি। কিন্তু যদি আমরা এলাকা হইতো, ওই যে আমরা নাসিরনগর যদি হইতো, এই জায়গা যাইতে যাইতে শেষের বক্তার ওয়াজের পরে গিয়া ধরো। আমরা যে রাস্তায় সকল টিহা নেতার বড়, আপনারা দেশের নেতারা আবার খানা, এরা জনগণের তলি খরচ করে না। এই রোগ আপনাদের দেশও আছে, বুঝে আসে না, আসে না গো। মনে রাখবেন, জনগণের একটি যদি কোনো বেটা মাইরা খাইয়া থাকে, টিহাড়া ফেডো জীবনে হজম হইতো না। মরার আগে হইল উগলাইয়া না হ্যাঁ মুহে দিয়ে আল্লাহ বাইর করবো। এই কথা ঠিক কিনা কর? কষ্ট পাইলেছ ওমর, এই মনোযোগ, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রে তার বাবা কই, পুত্রে তোরে আগে সতর্ক করছিলাম মুহাম্মাদের দ্বারস্থ হইস না, কিন্তু আজকে মুহাম্মাদের দ্বারস্থ হইয়া বাপ দাদার ধর্মে চুনকালি দিয়া বুঝি তুই শেষ পর্যন্ত মুহাম্মাদের কাছেই চইলা গেলি। ওরে পুত, তার জাদু খুব ভয়ঙ্কর জাদু। জাদু শব্দটা মুখ দিয়া উচ্চারণ করতে দেরি কমর থেকে তরবারিটা বের করে একটা আঘাত করছে, নিজের জন্মদাতা পিতার মাথাটা কেটে দেহ থেকে আলাদা করে দিয়েছে। আর জোরে কদ্দুর সাহসী আছেন দেখেন, কুবদা ফালাইয়া দিয়া ডরায়া বাইজ্ঞা গেছে কেনা। ডরায়া বাইজ্ঞা না গিয়া মাথার চুলের মুষ্টিটার মধ্যে দুইরা এই কাটা শির, আচ্ছা ওনার কাটা শির, এই কাটা শির কানা হাতের মধ্যে দইরা নবীর দরবারে নিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার মাথা। সুবহানাল্লাহ। আমার নবী কই, ওমর করলা কি? তুমি কি জানো না খুনের বদলা খুন? তুমি মারছো, ইসলামী আইন হলো তুমি তারে মারছো, এবার তোমারে মারা হবে, প্রস্তুত হও। ওমর কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার পক্ষে থাইকা, আপনার প্রেমের কারণে, আপনাকে মহব্বতের কারণে আপনার বিরুদ্ধবাদীরা আমি কতল করেছি, এতে আমি ওমরের জীবনও যদি চইলা যায় আমার বিন্দু মাত্র আফসোস থাকবে না। আমার নবী ডাক দেয়া করে, ওমর, এই মুহূর্তে আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে ওহী আসছে আমার কাছে। কি বলছে জানোনি? আল্লাহ তাআলা তোমার এই কাজে খুব বেশি সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ আমারে বলতেছে, দোস্ত ওমর রে মারার কথা বলবেন না, ওমরের এই কাজের বিনিময়ে তারে আমি দুনিয়াতে থাকতে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিলাম। আরো জোরে কোন? নবীর প্রেমে নবীর বিরুদ্ধবাদীরে কতল করার কারণে আমার নবী রাহমাতুল লিল আলামিন তারে দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়া দেয়। এবার আপনারা কোন নবীর দুশমন যারা, হেরার হাতে মরলেও লাভ, তাদেরকে মারলেও লাভ, কথা কি হাসা না মিছা? কিন্তু আমরা সবার আগে কাউকে আঘাত করি না, আমরার গায়ে পইরা আঘাত করলে আমরা কাউরে সারও দেই না, কারণ আমরা হুসাইনের আদর্শের মুসলমান। কথা ঠিক কিনা কোন? বাবার আমার সিগন্যাল চলে আসছে, আমার পরবর্তী বক্তা কিন্তু আয়েশা পড়তেছে। আমার সময় বাবা বেশি নাই, আমি তো জানি আমি 11টা পর্যন্ত কথা বলবো, কিন্তু জানতাম না এত দ্রুত আমার সময় শেষ হয়ে যাবে, নাইলে আমি জিকিরে এত সময় কাটাইতাম না। কারণ মন খুলে কথা বলতে না পারলে মনের মধ্যে একটা কষ্ট থাকে। কথা ঠিক কিনা? আপনারা রাগ হবেন না, গুসা হবেন না। আমরা নবীর পাগল, আমরা নবীর উম্মত, আমরা নবীর গোলাম। ওই নবীর রঙে যারা রঙিন হয়েছে, ওই নবীর আদর্শে যারা আদর্শবান হয়েছে, তারা হচ্ছে এই বর্তমান জগতের আল্লাহর ওলিগণ, বেলায়েতের জামানার আল্লাহর ওলিগণ। ওই রঙে রঙিন হওয়ার মধ্যে অন্যতম একজনের নাম হলো হযরতে শেখ ভানু শাহ। কথা ঠিক কিনা? আপনারা আমাকে দেখেন কিনা জানি না, কিন্তু প্রতি বছর 2 বার অথবা 3 বার আমি এমনিতেই মাজার শরীফ জিয়ারতের জন্য এইদিকে আসি। এইদিকে কোথাও মাহফিলে গেলে গাড়িটা ঢুকায় একটু জিয়ারত করে যায়। কেন যাই জানেননি? কারণ বানু শাহ, মিরান শাহ রঙে রঙিন, মিরান শাহ বড় পীর হুজুর গৌসে পাকের রঙে রঙিন, গৌসে পাক ওনার আব্বাজান সালে মুসা জঙ্গির রঙে রঙিন, সালে মুসা জঙ্গি, ইমাম আলী মাকাম হুসাইনের রঙে রঙিন, ইমাম হুসাইন আমার নবীর রঙে রঙিন। এই জন্য বানু শাহ আমার দয়াল নবীর রঙে রঙিন। কথা ঠিক কিনা?
ওলি আল্লাহর দরবারে গেলে হাজত পূরণ হয়, ওলি আল্লাহর দরবারে গেলে মনোবাঞ্ছা পূর্ণ হয়, ওলি আল্লাহদের দরবারে গেলে মনের সমস্ত আশা, মনের সমস্ত তামান্না আল্লাহ পূরণ করে। এবার বলবেন কেন ওলি আল্লাহর কাছে যাওয়া লাগবে কেন? আল্লাহর কাছে দোয়া করলে কি আল্লাহ কবুল করবে না? আমি বলবো হা 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 হা, আল্লাহ আপনার জবানের দোয়া কবুল করত যদি সারা দিনে একটা মিছা কথাও না কইতেন। কথা ঠিক কিনা? আজকে ফজরের সময় ঘুম থেকে ওঠার পরে এখন পর্যন্ত কেডা কয়টা মিছা কথা কইছেন হিসাব মিলান, কেডা কয়বার মানুষে গালি দিয়েছেন হিসাব মিলান, কেডা কয়বার নামাজ ছাড়ছেন হিসাব মিলান, কেডা কয়বার মানুষে কষ্ট দিয়েছেন হিসাব মিলান, কেডা কয়জনকে সালাম দিয়েছেন হিসাব মিলান, কেডা কয়টা নেক করছেন হিসাব মিলান। হিসাব মিলাইলে দেখা যাবে সারা দিনে নেক যদি কইরা তাই 50টা, গুনাহ করছি 500টা। এবার কোন 500 গুনাহ দৈনিক কইরা নাপাক জবান দিয়া আল্লাহরে যদি 5012 ডাক দেন, আল্লাহ ডাকে কি সারা দিব? দিত না, কারণ এই জবান নাফাক, নাফাক জবানের ডাক আল্লাহ শুনে না। এই জন্য আল্লাহ কইছে তাহাজ্জুদের বিছনাত বইয়া ডাকিস, সুবহানাল্লাহ গণ। এই নাপাক জবানের ডাক আল্লাহ শুনে না, কিন্তু আল্লাহর ওলির কাছে গিয়া যদি আল্লাহরে ডাক দেখ, আল্লাহ ও রব্বুল আলামিন আমার জবান নাপাক, আমার হাত নাপাক, আমার পা নাপাক, আমার দেহ নাপাক, আমার কলব নাপাক, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি নাপাক, আমার সব কিছু নাপাক। ও আল্লাহ তুমি তো পাক, তুমি তো পবিত্র, তুমি তো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তুমি তো সুবহান, তুমি তো পৌত পবিত্র, তোমার মধ্যে কোনো নাপাকি নাই, নাপাকিকে তুমি পছন্দও করো না, কারণ তুমি বলছো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ ভালোবাসে দুই শ্রেণীর বান্দাকে। এক শ্রেণীর বান্দা হলো যারা নাপাকি থেকে পবিত্রতা অর্জন করে, এক শ্রেণীর বান্দারা হলো যারা নাপাকি থেকে পবিত্রতা অর্জন করে। দ্বিতীয় নম্বর বান্দারা হলো যারা গুনাহ করার পরে সাথে সাথে তওবা করে। এই দুই ধরনের বান্দাকে আল্লাহ সবচেয়ে বেশি মায়া করে, আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করে। তো আল্লাহ ওই মহব্বতের কাতারে তো আমি নাই। ও আল্লাহ আমি নাপাক, আমার দেহ নাপাক, আমার জবান নাপাক, আমার কলব নাপাক, আমার সবকিছু নাপাক। আল্লাহ এই নাপাকের সাথে তোমার তো কোনো সম্পর্ক নাই, আমার ডাক তুমি শুনবা না। কিন্তু আসছি কার দরবারে জানোনি? আসছি তোমার বন্ধু ভানুসার দরবারে। ও আল্লাহ আসছি কার দরবারে জানোনি? আসছি সাইয়্যিদুনা মিরান শাহ তাকারের দরবারে। ও আল্লাহ আসছি কার দরবারে জানোনি? আসছি বাবা শাহজালাল মুজাররদ ইয়ামিনের দরবারে। ও আল্লাহ আসছি কার দরবারে জানোনি? তোমার আল্লাহ তোমার ওলি বাইজিদ বুস্তামির দরবারে, মুহসিন আউলিয়ার দরবারে, আব্দুল মতিনের দরবারে, কারিম নামাজের দরবারে, মুস্তাক শাহর দরবারে। আল্লাহ বিশেষ করে আজকে আমরা এসেছি বানু শাহর দরবারে। ও আল্লাহ আমি যদিও তোমার কাছ থেকে অনেক দূরে, আমি নাপাক থাকার কারণে তুমি পবিত্র খোদার আমার সাথে যেহেতু কোনো মহব্বতের সম্পর্ক নাই, আল্লাহ যার দরবারে আসছি তিনার সাথে তো তোমার মহব্বতের সম্পর্ক আছে, তিনার সাথে তো তোমার ভালোবাসার সম্পর্ক আছে। তিনি ডাক দিলে তুমি জবাব দিতা, তিনি দৈনিক 1000 বার ডাক দিলে 1000 বারই জবাব দিতা। ও আল্লাহ আমি আজকে সেই ওয়ালির দরবারে আইসা তার দোহাই দিয়া, তার উসিলা দিয়া, তার ইজ্জতের দোহাই দিয়া তোমার কাছে দরখাস্ত করি, আমার দরখাস্ত ফিরাইলে ইজ্জত আমার যাবে না, আমার দরখাস্ত ফিরাইয়া দিলে ইজ্জত যাবে তোমার মহান বন্ধুর, ইজ্জত যাবে বানসার, ইজ্জত যাবে মিরান শাহ। ও আল্লাহ যদি তাদের বেইজ্জতি তুমি না চাও, তাদের উসিলা দিয়া তোমার দরবারে দোয়া করতেছি, আমার দিকে তাকায়ও না, আমার দিকে তাকায়ও না, আমার পাপের দিকে তাকায়ও না, তোমার মহান বন্ধুর দিকে তাকাইয়া আমার মনের বাঞ্ছা পূরণ কইরা দাও। এবার আপনারা কোন আমার আল্লাহ দিতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? আলোচনা কে করবো? সবাই বলি মারহাবা। তাকবীর দেন, তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহজালাল আবুদিয়া কালাউ বাজারের নাইগো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সাউন্ড ভালোই, কথা ঠিক না? আমার গলা কিন্তু ধরা আছে, আলোচনা করতেছি উঠে গেছে। মারহাবা কোন 5 ঘন্টা হইলে কোনো সমস্যা নাই। এদিন সোনারঘাট মাগরিবের পরে আমার মাইক দিছে, এশারে পরে তাহির হিসাব বলবো। আমি কই এশা পর্যন্ত করে আমি বাইজাম না। এশারে আজান দিছে দেই তাহির হিসাবের খোঁজ নাই, কমিটি কোজোর আরো 1 ঘন্টা লাগবে, মানে এশারে পরে আর কোনো বক্তা নাই, আপনারই করণ লাগবে। আমি কই আচ্ছা ঠিক আছে দিয়ে দিন, আর 1 ঘন্টা কোনো সমস্যা নাই। এশারের পর থেকে লাগা 3, মাগরিবের পরে 1, কত হইল 4 ঘন্টা। মাগরিবের পরে আর এশারের পরে মিলায়া 4 ঘন্টার সময় একাধারে করণ লাগছে। মারহাবা কইতেন না? অভিজ্ঞতা আছে।
কিন্তু হুজুর চলে আসছে, আমি আর কথা বাড়াবো না। তাইলে কি বোঝা গেল? ওলি আল্লাহর দরবারে গিয়ে ওনার দোহাই দিয়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় কি দেয় না? যেরকম দেয় কি দেয় না? কারণ আমরা সুন্নি মুসলমান, আমলে গন্ডগোল থাকতে পারে, ইমানে কোনো গন্ডগোল নাই। কথা ঠিক কি না? ইমানে কোনো গন্ডগোল নাই, কারণ কবরের ভিতরে কোনো আমলের প্রশ্ন করা হবে না। কবরের ভিতরে প্রথম প্রশ্নটাই করা হবে আকীদার উপর। আপনারা ভালো করে বুঝবেন, হাসরের ময়দানে যত হিসাব আছে সব আমলের হিসাব। হাসরের ময়দানে ঈমান বিষয়ক কোনো প্রশ্ন কোনো বান্দাকে করা হবে না। ঈমান বিষয়ক সকল প্রশ্ন কবরের ভিতরে। সুবহানাল্লাহ। ওই কবরের ভিতরে একটা প্রশ্ন আছে না নাই? মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, আছে না নাই? তিনি কে? এই সত্য ব্যক্তি, এই সম্মানিত ব্যক্তি সম্পর্কে তুমি কি ধারণা পোষণ করতে? ওমা কুনতা তাকুলু, এটা মাজির সিগা, কিন্তু তুমি কি বলতে, তুমি কি বলছো এটা নয়, তুমি কি বলবে এটা নয়, তুমি কি বলতে মানে অতীতে তুমি এই নবী সম্পর্কে কি বলতে তুমি বলো। ফেরেশতার প্রশ্নের জবাবে আপনাকে তখন ওই নবী সম্পর্কে আকীদাগুলি বর্ণনা করতে হবে। কারণ কবরের ভিতরে অতীত বলতে তো কিচ্ছু নাই, কারণ কবরে যাওয়ার আগের জিনিসটাই তো দুনিয়া। দুনিয়া থেকে বর্তমানে কবরে গেছি, তার মানে কবর বর্তমান, দুনিয়াটা অতীত। আকীদায় বোঝা গেল, ফেরেশতার প্রশ্নে বোঝা গেল। ফেরেশতা আমাকে জিজ্ঞাসা করতেছে তুমি দুনিয়াতে এই নবী সম্পর্কে কি কইতা। তখন ওয়াহাবি যারা, খারিজি যারা, শিয়া যারা, মুতাজিলা যারা, লামাযাবি যারা, আহলে হাদিস যারা, কাদিয়ানী যারা, বাতিল ফিরকা যারা, তাদেরকে যখন প্রশ্ন করা হবে কইতাম নবী আমরার মতই। যারা কিনা নাউজুবিল্লাহ, কবর কি মিছা কথার কোনো সুযোগ আছে? জোরে কন। দুনিয়াতে যার ঈমানের যেটা ছিল কবরে সেটাই জীবন দিয়ে বের হবে। কথা ঠিক কিনা? তো যারা নবীকে হাজির নাজির মানতো না, যারা নবীকে ইলমে গায়েবের খবর মানতো না, যারা নবীকে নূরের নবী মানতো না, তারা তাদের প্রত্যেকটা বদ আকীদা কইতাম বড় ভাইয়ের মতো ইজ্জত, কইতাম নবী দেয়ালের নিচে কি তাই জানে না, কইতাম গায়েবের খবর উনি জানে না, কইতাম মাটির মানুষ হই, কইতাম উনি হাজির নাজির না, কইতাম উনি মইরা হচ্ছে গুলা মাটির সাথে মিশে গেছে। নাউজুবিল্লাহ কন। এই প্রশ্নের জবাব উনি আল্লাহ কবে ফেরেশতারা রে আর কুস্তা জিগাইলি গেল লাগতেন, এটা লাইতিয়া সব দুজুগের ভিতরে আর। কথা ঠিক কিনা? ডান্ডা বেরি লেগে গেল। এরপরে যখন আমদারে জিগাইব সুন্নিরা রে, আল্লাহু আকবার কন। সুন্নিরা রে কারে? সুন্নিরা রে আমদারে যখন জিগাবে এই ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই সত্য ব্যক্তি সম্পর্কে দুনিয়াতে তুই কি বলতি ক। তখন সুন্নিরা কোয়া শুরু করব নবীর শান। সুবহানাল্লাহ কন। সুন্নিরা কইব কইতাম আমার নবী হায়াতুন নবী, কইতাম আমার নবী নূরের নবী, কইতাম আমার নবী গায়েবের খবর দেয়না ওয়ালা, কইতাম আমার নবী হাজির নাজির, কইতাম আমার নবী শাফাআতের কান্ডারি, কইতাম আমার নবীর সাথে কোনো তুলনা নাই, তিনি বেনজির বেমিসাল, যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাউফুর রহিম, রাহমাতুল লিল আলামিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসিল আরিফিন, সিরাজিস সালিকিন, মিসবাহিল মুকাররাবিন, মুহিব্বিল ফুকারাই ওয়াল গুরাবাই ওয়াল মাসাকিন, সাইয়্যিদিস সাকালাইন, নবিকিল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ওয়াসিলাতুনা ফিদ দারাইন, কইতাম তিনি শামসুদ দুহা, কইতাম বদরুদ দুজা, সদরুল উলা, নূরুল হুদা, কাফিল ওয়ারা, মিসবাহিজ যুলাম, জামিলুশ শিয়াম, শাফিউল উমাম, সাকিবুল জুদি ওয়াল কালাম, কইতাম আল্লাহু ওয়াসিবুহু ওয়া জিবরিল খাদিমুহু ওয়াল বুরাকু মারকাবুহু ওয়াল মিরাজু সাফারুহু ওয়া সিদরাতুল মুনতাহা মাকামুহু ওয়া কাবা কাউসাইন মাতলুবুহু ওয়াল মাতলুবু মাকসুদুহু ওয়াল মাকসুদু মাওজুদুহু, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, তিনি মক্কার মতি, মদিনার জ্যোতি, যিনি সাকি কাউসার, শাফি মাশার, আহমদ মুজতাবা, মুহাম্মদ মুস্তাফা, বেনজির বেমিসাল, কইতাম মরলে আমার নবী কবরে আসবে। আরো জোরে কবরের ভিতরে প্রমাণ হয়ে যাবে কেডা ওয়াহাবি আসছে আর কেডা সুন্নি আসছে। কেডা 5000 টাকা ইমাম সাহেবের বেতনের লোভে ওয়াহাবি বেড়া সুন্নি যে মসজিদে ঢুকিয়া বন্ডামি করছিল, এটাও কবরে গেলে বেরিয়ে যাবে। এই কথা ঠিক কিনা? মিলাদ কিয়াম সুন্নিয়তের দলিল না, কারণ ওয়াহাবিরা 50 টাকা সিন্নির লোভে মিলাদ মই প্র্যাকটিক্যাল মিয়া আমার ফান্দারি ছিল লাইছিল মাথা টান্দা। আমারে দাওয়াত দিছে, হুজুর শেষ করে দিয়েছি কথাটা কই। আমারে দাওয়াত দিছে, দাওয়াত দিয়া হ্যাঁ ঠিক আছে কইতাছি, আমারে দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে নিয়ে বইছে। যদিও প্রথম আমারে দাওয়াত দিছিল, আমার আরেকটা দাওয়াত ছিল বিধায় আমি না করে দিছিলাম। পরে তারা বাধ্য হয়ে কেউ পাইছে না, এক ওয়াহাবি মোল্লার ইয়ে ধরছে। আমি যখন শুনছি উনি আইবো, আমি কি তার তাড়াতাড়ি সাইরা দিয়ে আমি আইছি। আমি আমার জন্য একটা সুন্নি বেড়া ওয়াহাবিটা নিয়ে মিলাদ করে বইতো।
আমি গেছি গিয়া দেখি না খালি শুরু হইছে আমি কে তেলে পুরা রইবাম সব সাইরা হইরা উনি দেখি হায়াতুন নবী জিন্দা নবী নূরের নবী কয়া ভাড়া লাইতেছে আমারে দেখিয়া সবকিছু কয়া দেয় শেষে আমার কইতেছে আমার চাচা লাগে ভাতিজা দগিল কিয়াম হইছে কিয়াম আমার ভাতিজা সব শেষ আমরা জিকির উকির কইরা এই আলোচনা তো আমি করছি ফাতিহা পড়া হয়ে গেছে ভাতিজা তুমি দগিল আমি মনে মনে ভাবছিলাম আমার মনে সুযোগ দিতই না কারণ চাচার উপরে তো আমি কথা কই ধরতাম না কারণ আমি বেয়াদবি তো পারতাম না যতই আকীদার বেমিল হোক কিন্তু উনি তো আমার চাচা আমি তো ওনার সাথে বেয়াদবিটা করতে পারি না এইজন্য ভাবলাম যে দোয়া মনে উনিই করব থাকতো আমি বইতে এটা হলো না পরে জন দেখি আমার দোয়ার লাগিয়া 2 মিনিট সুযোগ দিছে আমি কই তাহলে কি আমছরা তো দোয়া দাঁড়ায় নবীর সালাম কয়জন খারি গেছি কেন আমি খারি জন কয়া খারি গেছি খারিতে গিয়া আমার পরনে আছেন কাটা পাঞ্জাবি কি পাঞ্জাবি আমার বসো ভাতিজা এটা কি করো বসো এই যে টান মারছে আর আমি যে আজকা মারছি বউন না বেটা টান মারছে আর খারুন না বেটা আজকা মারছে এই আজকা টানের মাঝখান আমার পাঞ্জাবি অত্যন্ত সিরিয়াস আমি কই সারা জীবন তো মানুষের ইমানদারে সিরলি ধ্বংস করলি আজকে আমার পাঞ্জাবিটারও ছাড়লি না কথা ঠিক কিনা কোন আচ্ছা কোন সালাম দে দেই আমার বাপরে দেই আমার মারে দেই কারে দেই আল্লাহর নবীরে দেই নবী আমাদের নবী আপনাদের নবী আমাদের সবার তো ওই নবীরে দাঁড়িয়ে সালাম দিলে এত বেদাতের ফতোয়া কেন সাইদি সাহেব তো শহীদ মিনারের সামনে দাঁড়ায়া সালাম সালাম হাজার সালাম সাইদি সাহেব সামনে দেন একটা আসানা ভিডিও ইন্টারনেট তো প্রমাণ আছে আমার কথা মিথ্যা হইলে ধরবে না সালাম দিতে এটা জায়েজ কিন্তু সুন্নিরা কিয়াম করলই বেদাত নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয় দিলে সালামি আমরা তো জানি এ দিলে শান্তি কেমন হয় ঠিক না নবীকে দাঁড়িয়ে সালাম দিলে কত জনে কত কথা কয় দিলে সালামি আমরা তো জানি এ দিলে শান্তি কেমন হয় যে না বুঝার বুঝবে না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা কে কি বলুক শুনব না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা কোন মারহাবা লোকে মন্দ বলুক বলুক ভণ্ড বলুক লোকে মন্দ বলুক বলুক ভণ্ড বলুক মোরা জান দিতেও ভয় করি না কে কি বলুক শুনব না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই জিন্দাবাদ করবেন আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 কে কি বলুক শুনব না মোরা কালাউকের মানুষ নবীর দিওয়ানা কে কি বলুক শুনব না মোরা বাদিকারার মানুষ নবীর দিওয়ানা ঠিক কি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আয়া রাসূল আমরা তো সবাই গুনাহগার আপনি নবী যে রহমতের বান্দার খুলে দাও রহমতের দ্বার ওসিলা
the